مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق প্রতি বছরে নতুন করে মুমিন হৃদয়ে আসে দূর করতে কালো রমজানের আলো, 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 রমজানের আলো। হাভেলি গ্রুপ, রমজানের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া ইতরাতিহি আজমাইন, আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা আযজা ওয়া জাল্লা ফিল কুরআনিল কারীম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। দূরের কাছের, দেশের প্রবাসের সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখতে পাচ্ছেন, আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। শুরু করছি হাভেলি গ্রুপ রমজানের আলো অনুষ্ঠান। বিশেষ করে আজকে আমাদের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য সরাসরি যারা উপস্থিত হয়েছেন, আমরা তাদেরকে জানাচ্ছি বিশেষ অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকের বিষয় নবী প্রেমী খোদা প্রাপ্তির পূর্ব শর্ত। নবী প্রেমী খোদা প্রাপ্তির পূর্ব শর্ত। আমরা আল্লাহকে পেতে চাই, আমরা আল্লাহর সান্নিধ্য পেতে চাই, আমরা আল্লাহর সন্তুষ্টি পেতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমার ভালোবাসা পেতে চাও, ডাইরেক্ট আমার কাছে পাওয়া যাবে না। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তিনি আল্লাহর আমার পেয়ারা নবীজির মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, হে রাসূল, আপনি তাদেরকে বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, তোমরা আমার অনুসরণ করো, আমার অনুকরণ করো, আমার গোলাম হয়ে যাও। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন। আল্লাহ যদি তোমাদেরকে ভালোবাসেন, তাহলে আল্লাহ কি করবেন? ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ পাক তোমাদের অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। তোমরা কি মনে করো আল্লাহ মাফ করতে পারবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে তাও পরিষ্কার করে দিচ্ছেন, ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ পাক ক্ষমাশীল এবং দয়ালু। আল্লাহ পাক ক্ষমাশীল এবং দয়ালু। আল্লাহ ইচ্ছা করলে কাউকে ক্ষমা করতে পারেন, কাউকে ইচ্ছা করলে ক্ষমা নাও করতে পারেন। এতে বাধা দেওয়ার মতো কোনো ক্ষমতা পৃথিবীর কারো কাছে নাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করার জন্য একটা ওসিলা দেখিয়ে দিয়েছেন, সেটা হচ্ছে তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামি এখতিয়ার করা। বুখারী শরীফের হাদিস, মিশকাত শরীফের মধ্যে আসছে, নবীজি ইরশাদ করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। তোমরা ততক্ষণ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রাসূল তোমার কাছে প্রিয় হব না। তোমার বাবার চাইতে, তোমার মায়ের চাইতে, তোমার সন্তান সন্ততির চাইতে, তোমার অন্যান্য আত্মীয় স্বজনের চাইতে, তোমার সম্পদের চাইতে, সকল কিছুর চাইতে আমি রাসূল তোমার কাছে প্রিয় হব না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি রাসূলকে আমি আমার বাবার চাইতে, মায়ের চাইতে, সন্তান সন্ততির চাইতে, আত্মীয় স্বজনের চাইতে, সম্পদের চাইতে, সকল কিছুর চাইতে আপনাকে বেশি ভালোবাসি, মোহাব্বত করি, ইল্লা নাফসি, কিন্তু আমার জীবনের চাইতে বেশি না। হুজুর বললেন, ওমর, তাহলে তুমি এখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারোনি। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মন পেরেশান করে বসে আছেন, নবীজির পবিত্র চেহারা মোবারকের দিকে তাকিয়ে আছেন, আর এদিকে প্রিয় নবীজি ওমর ইবনুল খাত্তাবের দিকে তাকিয়ে আছেন। মনে হচ্ছে যেন নবুয়তের সিনা মোবারক থেকে ওমর ইবনুল খাত্তাবের কাছে নবুয়তের ফয়েজ দান করছেন। কিছুক্ষণ পর ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে একটা বিপ্লব শুরু হয়ে গেল।
এবার তিনি ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এতদিন যে কনসেপ্ট লালন করতাম আমি সেখান থেকে সরে এসেছি। আমি আজকের এই মুহূর্তে আল্লাহর কসম করে বলছি, আপনি রাসূলকে আমি আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। আলা লা ঈমান লিমান লা মুহাব্বাতা লাহু। নবীজি বলেছেন, যার কাছে মুহাব্বত নাই তার কাছে ঈমান নাই। নবীজি আমাদের জান, আমাদের প্রাণ, আমাদের মুহাব্বতের নিশান। আল্লাহকে পাইতে হলে নবী লাগবে, নবী ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না। আল্লাহকে যে পাইতে চাই হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাইতে পেয়েছে সে। আল্লামা ইকবাল বলেন, কি মুহাম্মদ সে ওয়ফা तूने तो हम तेरे हैं, ये जहां चीज है क्या लौह कलम तेरे हैं। নবীর গোলামি যদি কেউ ইখতিয়ার করতে পারে, আরশ কুরসি লৌহ কলম সব কিছু তার পদচুম্বন করবে। সাহাবায়ে কেরাম সেই নিদর্শন আমাদেরকে দেখিয়েছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাটি জীবন নবীজির খেদমতে কোরবান করে দিয়েছেন। বাল্যকালের বন্ধু, হিজরতের বন্ধু, সারাটি জীবনের বন্ধু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখুন, তিনি নিজের জীবনের চাইতে ভালোবাসতেন নবীজিকে। হিজরতের রাত্রে যখন কাফের বেদিনরা চতুর্দিকে ঘেরাও করে ফেলল, জিব্রাইল ফেরেশতা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের এই রাত্রে আপনাকে হিজরত করে যাওয়ার জন্য নির্দেশ এসেছে আল্লাহর পক্ষ থেকে। নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন যে, আলী, তোমার কাছে কিছু আমানত দিয়ে গেলাম, অমুক ব্যক্তি আমার কাছে এত টাকা পাবে, অমুক এত টাকা পাবে, অমুক এত টাকা পাবে, তুমি তাদের সেই পাওনা আদায় করে তুমি চলে এসো। আমি গেলাম মক্কা মুকাররমা ত্যাগ করে মদিনাতুল মুনাওয়ারা আমি হিজরত করে যাচ্ছি, আমার এই বিছানায় তুমি শুয়ে থাকো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে পারতেন, ইয়া রাসূলুল্লাহ, কাফের বেদিনদের আক্রমণের ভয়ে আপনি চলে যাচ্ছেন আর আমাকে সেই দুশমনদের হাতে সুপর্দ করে দিয়ে যাচ্ছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো সেটা বলেননি, বরং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হলেন যে আমার রাসূলের খেদমত করতে গিয়ে আমি আলী যদি আজকে আমার জীবনটাও চলে যায়, আমার জীবন সার্থক হয়েছে। তিনি নবীজির নির্দেশ মতে সেই বিছানায় শুয়ে গেলেন এবং আশ্বস্ত হলেন, যেহেতু হুজুর বলেছেন আগামী কালকে 3 দিনের মধ্যে এই আমানত অমুকের কাছে পৌঁছে দিও, তাহলে বোঝা গেল 3 দিনের ভিতরে কাফের বেদিন আমাকে কিছু করতে পারবে না। যাই হোক, এই যে নিজের জীবনের বিনিময়ে রাসূলের ভালোবাসা দেখালেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ভালোবাসতেন। গারে সুরের মধ্যে, সুর পর্বতের মধ্যে আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, গর্তের ভিতরে আপনি না, আগে আমি যাই, দেখি কোনো বিষাক্ত জন্তু আছে কিনা, যদি বিষাক্ত জন্তু থাকে আমাকে আক্রমণ করুক, আমার রাসূলকে না। সেখানে তিনি গেলেন, পরিষ্কার করলেন, সকল গর্ত বন্ধ করলেন, একটা গর্ত বাকি ছিল, সেখানে নিজের পা বসিয়ে বিষাক্ত জন্তুর মুখের মধ্যে নিজেকে সুপর্দ করলেন। বিষাক্ত পাহাড়িয়া বিষধর সাপ এসে দংশন করলো। আবু বকর সিদ্দিক উহ শব্দ করলেন না, সমস্ত শরীর বিষাক্ত হয়ে গেল, কালো নীল হয়ে গেল। তারপরও নবীজিকে ঘুম থেকে ডাকলেন না। চক্ষু গড়িয়ে পানি নবীজির চেহারা মোবারকের উপর পড়লো। নবীজি ঘুম থেকে উঠে দেখে সিদ্দিক আকবরের সমস্ত শরীর নীল হয়ে গেছে। জিজ্ঞেস করলেন, কি হয়েছে? সিদ্দিক আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহ, মনে হয় বিষাক্ত সর্প দংশন করেছে। নবীজি বললেন, আবু বকর, আমাকে ডাকো নাই কেন? সিদ্দিক আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মতো আবু বকর 100 আবু বকরের জীবনের চাইতে আপনার ঘুম অনেক মূল্যবান। আমি প্রয়োজনে শহীদ হয়ে যেতে পারি, আপনার ঘুম আমি ভাঙতে পারি না। এই যে দেখুন নবীর ভালোবাসা, নবীর প্রেম, ইশক রসুল কাকে বলা হয়, আবু বকর সিদ্দিক আমাদেরকে শিখিয়েছেন, ওমর ফারুক আজম আমাদেরকে শিখিয়েছেন, মাওলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে শিখিয়েছেন, হযরত ওসমান গনি জিন্নুরাইন আমাদেরকে শিখিয়েছেন হযরত ওয়াইসুল কারানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি উহুদের ময়দানে নবীজির দন্দান মোবারক শহীদ হয়েছে। এই কথা শুনে একটা একটা করে 32টা দাঁত তিনি শহীদ করে দিয়েছেন। এই তো প্রেমের নিদর্শন। আজকে আমরা নবী প্রেমেই খোদা প্রাপ্তির পূর্ব শর্ত, আল্লাহকে পেতে হলে রসুলের প্রেমের কোনো বিকল্প নাই। এই বিষয়ে আমরা সংক্ষিপ্ত আলোচনা করেছি। এবার আমরা সরাসরি আমাদের মূল পর্বে চলে আসছি। আমাদের প্রশ্ন উত্তর পর্ব শুরু হবে। আপনারা এক এক করে প্রশ্ন করবেন,
আমরা ইনশাল্লাহ সেই প্রশ্নের জবাব কোরআন এবং হাদিসের আলোকে দেওয়ার চেষ্টা করব। প্রিয় দর্শক, আপনারা যারা দেখতে পাচ্ছেন, আপনাদেরও হয়তো অনেক প্রশ্ন আছে, আমাদের উপস্থিত দর্শকদের প্রশ্নের সাথে আপনাদের প্রশ্ন মিলে যাবে, আপনারা সেই প্রশ্নের সলিউশন নিয়ে যাবেন, আমরা সেই আশা রাখি। প্লিজ, আপনারা কে যেন প্রশ্ন করতে চেয়েছিলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমার নাম মোহাম্মদ জামাল। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন। আমাদের অনেকেই নবীজির প্রেমিক হিসাবে দাবি করেন, কিন্তু তারা নামাজ পড়েন না। এ ব্যাপারে বিস্তারিত কিছু বুঝিয়ে বললে আমরা উপকৃত হব। হ্যাঁ, এক ভাই প্রশ্ন করেছেন, খুবই চমৎকার প্রশ্ন করেছেন, যে নবী প্রেমিক দাবি করে অনেকে, কিন্তু নামাজ পড়ে না। প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। নবী প্রেমিক দাবি করে নামাজ পড়ে না, এটা আমাদের বিশ্বাস করতে খুবই কষ্ট হয়। কারণ নামাজ পেয়েছি নবীর উসিলায়। নবীজি নামাজ পড়ার নির্দেশ দিয়েছেন, এবং নবীজি নামাজ পড়তেন, ফরজ নামাজ পড়তেন, নফল নামাজ পড়তেন, এবং নামাজকে নবীজি আস-সালাতু মি'রাজুল মুমিনিন বলেছেন। নামাজকে বলেছেন মুসলমান এবং কাফেরের মাঝখানে পার্থক্যকারী মানদণ্ড। এত কিছু বলার পরে কেউ যদি নামাজ না পড়ে নবীর প্রেমিক দাবি করে, সেই দাবি কখনো সত্য হতে পারে না। আপনি নবীর প্রেমিক দাবি করবেন, আশিক দাবি করবেন, আর রসুলের নবীজির দেওয়া সে নামাজকে আপনি পড়বেন না, অবহেলা করবেন, এতে করে আমার রসুল কি খুশি হবেন? আপনার সেই প্রেমের কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, নবী প্রেমিক আপনি হন, আমরা 100 বার আপনাকে অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু আপনাকে নামাজ পড়তে হবে। নামাজ ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই। হুজুর গাউসে পাক শাহীন সাহেব বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে ইবলিস শয়তান একবার এসে ধোঁকা দিতে চেয়েছিল, যে হে আব্দুল কাদের জিলানী, তোমার ইবাদতে আমি খুশি হয়ে গেলাম, আমি তোমাকে এখন থেকে নামাজ মাফ করে দিলাম। গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে আমাকে নামাজ মাফ করে দিচ্ছে, উনি কে আবার? তিনি বললেন, না, আমার আল্লাহ কখনো এই কথা বলতে পারে না। কেন মাফ করবে? নামাজের মাধ্যমে আমার আল্লাহর সাথে সাক্ষাৎ হচ্ছে, আমার নামাজের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক হচ্ছে, আমার নামাজের মাধ্যমে আমার রসুলের আদর্শ প্রতিষ্ঠিত হচ্ছে। আমার সেই নামাজ মাফ করার কোনো দরকার নেই। নিশ্চয়ই তুমি ইবলিস ছাড়া আর কেউ না। নামাজ যদি মাফ হতো, হযরত আবু বকর সিদ্দিকের জন্য নামাজ মাফ হতো। নামাজ ফারুক আজমের জন্য মাফ হয় নাই, ওসমান গনি জিন্নুরানের জন্য মাফ হয় নাই। হুজুর গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নামাজ মাফ নেওয়ার কোনো দরকার নাই। তাহলে আমি কে যে নামাজ পড়ব না কিন্তু নবীর প্রেমিক দাবি করব? আমরা এই বিশ্বাস করতে চাই না। নবীর প্রেমিক দাবি করবেন, অবশ্যই আপনাকে নামাজ পড়তে হবে। আপনার নামাজের মাধ্যমে নবীর প্রেমটা আরো বেশি শক্তিশালী হবে, সমৃদ্ধশালী হবে এবং প্রমাণিত হবে। আশা করি আমরা সকলে নামাজের প্রতি যত্নবান হব, আমার রসুলের আদর্শ যেন আমরা সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করতে পারি। নামাজের মাধ্যমে যেন মানুষের হৃদয়ের মধ্যে এসকে রসুলটা আরো বেশি প্রজ্বলিত করতে পারি। এবার নেক্সট কোয়েশ্চেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগফিরা। হুজুর, আমার নাম মোহাম্মদ আব্দুল মজিদ, অবসরপ্রাপ্ত এএসআই। আমি আপনার রেকর্ড জানতে চাচ্ছি, আমার জানা মতে অনেক ডিস্ট্রিক্টে আজানের আগে দরুদ সালাম পেশ করে, এটা শরীয়ত সম্মত কতটুকু, মেহরবানি করে জানাবেন। আরেক ভাই প্রশ্ন করেছেন যে তাও দরুদ শরীফ সম্পর্কে, যে আমাদের দেশে কোন কোন মসজিদে আজানের আগে দরুদ শরীফ পড়া হয়, কোন কোন মসজিদে পড়া হয় না, আবার কেউ কেউ এই আজানের আগে দরুদ শরীফ পড়াকে বেদাত বলে। আসলে দরুদ শরীফকে বেদাত বলে ব্যঙ্গ করে এটার বিরোধিতা করা, এটা কোনো মুসলমানের চরিত্র হতে পারে না। দরুদ শরীফ কাজটা কি, ভালো কাজ না খারাপ কাজ? কেমন ভালো কাজ? আমরা একটু আগে জানলাম, একবার দরুদ শরীফ পড়লে 10টা সওয়াব লেখা হয়, 10টা গুনাহ মাফ হয়ে যাচ্ছে, 10টা দরজাত বুলন্দ হচ্ছে। এখন আপনি বলুন, কেউ যদি আজানের আগে একবার দরুদ শরীফ পড়ে, সে ব্যক্তি কি সওয়াব পাচ্ছে না? এবং আমরা যদি শুনি, আমরাও কি সওয়াব পাচ্ছি না? তাইলে একজন মানুষের উসিলায় যদি সে নিজেও সওয়াব পাচ্ছে, আমরাও সওয়াব পাওয়ার একটা ব্যবস্থা করে দিল, তো এখানে বেদাত বলে এটাকে ব্যঙ্গ করে এটার বিরোধিতা করার কোনো যুক্তি আমরা খুঁজে পাচ্ছি না। কোনো কোরআন এটার সমর্থন করছে না। আমরা দেখব কে কি বলছে, মন গড়া ফতোয়া দিলে হবে না। কোরআন শরীফের কোথাও নিষেধ আছে কিনা আজানের আগে দরুদ শরীফ? হাদিস শরীফের মধ্যে এমন কোন হাদিস শরীফ আছে কিনা যে আজানের আগে দরুদ শরীফ পড়া যাবে না? আমরা চ্যালেঞ্জ ঘোষণা করলাম, কিয়ামত পর্যন্ত কেউ দেখাতে পারবে না যে আজানের আগে দরুদ শরীফ পড়া নিষেধ
কোরআনে কারীমের একটা আয়াত আমাদেরকে দেখাতে হবে, হাদিস শরীফ লক্ষ লক্ষ হাদিস শরীফ থেকে একটা হাদিস শরীফ আমাকে দেখাতে হবে যে আজানের আগে দরুদ শরীফ পড়া যাবে না। এরকম কোন হাদিস আজ পর্যন্ত দেখাতে পারে নাই, কিয়ামত পর্যন্ত কেউ দেখাতে পারবে না। এবার আসুন যুক্তিতে। পবিত্র কোরআনে তো আল্লাহ পাক আমভাবে বলে দিয়েছেন, তোমরা সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা, আমার নবীর উপর তোমরা দরুদ শরীফ পড়ো, আমরা নবীকে সালাম দাও। আল্লাহ পাক এখানে কোনো সময় নির্ধারণ করে দেন নাই। এটা বলেননি যে সকালবেলা পড়ো বিকালে পড়ো না, আজানের আগে পড়িও নামাজের পরে পড়িও না, নামাজের আগে পড়ো পরে পড়িও না, সন্ধ্যাবেলায় পড়িও সকালবেলা নিষেধ, এরকম কোনো কন্ডিশন আল্লাহ দেন নাই। আল্লাহ পাক যেহেতু আমভাবে আমাদেরকে নির্দেশ দিয়েছেন, আমরা আমভাবে যখন আমার ভালো লাগে তখন দরুদ শরীফ পড়ব। কেউ যদি সকাল 10টা বাজে, প্রতিদিন সকাল 10টা বাজে একটা নিয়ম করে যে 1 পৃষ্ঠা কোরআন শরীফ তেলাওয়াত করবে, এটা কি নাজায়েজ কেউ বলবে? না। কেউ নিয়ম করলো যে আজানের আগে 1 পৃষ্ঠা কোরআন শরীফ তেলাওয়াত করবে, এটা কি কেউ বাধা দেবে? বাধা দেওয়ার কোনো যুক্তি আছে, কোনো দলিল আছে? না। কেউ নিয়ম করলো প্রতিদিন মাগরিবের নামাজের সাথে সাথে 1 পৃষ্ঠা কোরআনে কারীম তেলাওয়াত করবে, এটা নাজায়েজ হওয়ার কোনো কারণ নেই। কারণ কোরআন শরীফ তেলাওয়াত করা একটা ভালো কাজ। তো কোরআন শরীফ তেলাওয়াত করা যেমন একটা ভালো কাজ, দরুদ শরীফ তেলাওয়াত করাও একটা ভালো কাজ। সুতরাং কেউ যদি নিয়ম করে আজানের আগে দরুদ শরীফ পড়বে, এটা নাজায়েজ হওয়ার কোনো কারণ নেই, বরং এটা একটা সওয়াবের কাজ, এটা একটা উত্তম কাজ। এতে করে যিনি আজান দিচ্ছেন তিনি যেমন ফজিলত পাচ্ছেন, যারা শুনছেন তারাও ফজিলত পাবেন, এতে কোনো সন্দেহ নাই। আরও কিছু উপকার আছে। আমার এক বন্ধু একবার বলেছিলেন যে আমি হঠাৎ করে এক মসজিদে আজান শুনে আমি নামাজের সময় মসজিদে ঢুকে গেলাম। মসজিদে ঢোকার পর দেখি তাদের নামাজ, তাদের চালচলন, তাদের নিয়ম কানুন কেমন কেমন ব্যতিক্রম ব্যতিক্রম মনে হচ্ছে। পরে বুঝতে পারলাম এরা কাদিয়ানি, এরা মুসলমান না, এরা কি কাদিয়ানি। তাহলে এরাও কিন্তু আজান দিচ্ছে, মুসলমানদের মসজিদেও আজান দেওয়া হয়, আর কাদিয়ানিদের যে উপাসনালয় আছে সেখানেও আজান দেওয়া হচ্ছে। তো আমরা বুঝবো কিভাবে? আজকে যদি এই নিয়মটা থাকতো যে প্রতিটি মসজিদের মধ্যে আজানের আগে দরুদ শরীফ, আজানের আগে সালাতু সালাম যদি থাকতো, তাহলে এই পার্থক্য করার একটা আমাদের সুযোগ হতো। এটা মুসলমানদের মসজিদ, এটা কাদিয়ানিদের উপাসনালয়, এটা একটা মানদণ্ড হয়ে যেত। সর্বোপরি দরুদ শরীফ, নবীজির দরুদ শরীফ সারা দিনে 24 ঘন্টার মধ্যে আপনি যতক্ষণ ইচ্ছা ততক্ষণ পড়তে পারবেন। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস মিশকাত শরীফের মধ্যে যেটা এসেছে, উনি বলেন আমি 24 ঘন্টা আমার নবীর উপর দরুদ শরীফ পাঠ করব। তবে ফতোয়া শামির মধ্যে, আমাদের কাছে ফতোয়া শামি আছে, এখানে ফতোয়া শামির মধ্যে 7 জায়গায় নিষেধ বলেছেন। যেমন প্রস্রাব করার সময়, এগুলো আপনারা বুঝবেন, প্রস্রাব করার সময়, পায়খানা করার সময়, নাপাক অবস্থায়, হুঁচট খেয়ে পড়ে গেলে, বাজারে গেলে, হ্যাঁ, এই সমস্ত অবস্থায় দরুদ শরীফ পড়া নিষেধ করেছেন। ওই সমস্ত অবস্থা বাদ দিয়ে বাকি যে কোনো সময়, আজানের আগে হোক পরে হোক, নামাজের আগে হোক নামাজের পরে হোক, ভাত খাওয়ার আগে হোক ভাত খাওয়ার পরে হোক, লেখাপড়া করার আগে হোক লেখাপড়া শুরু করার পরে হোক, অন্যান্য যে কোনো ভালো কাজের আগে পরে আপনি দরুদ শরীফ পড়বেন, এতে কোনো নিষেধ নাই, বরং এটা ফজিলত আছে, সওয়াব আছে, নিয়ামত আছে, বরকত আছে। আশা করি বিষয়টা পরিষ্কার হয়ে গেছে। সুতরাং কেউ বিভ্রান্ত করলে আপনারা তাদের বিভ্রান্ত হবেন না। এবার নেক্সট কোয়েশ্চেন। আসসালামু আলাইকুম, আমি একজন রেল কর্মচারী স্টাফ, আমি রিটায়ারমেন্ট। আমি জানতে চাচ্ছি হুজুরের কাছে, নবীজি আম্মা আব্বা ছিল বলে ওনারা মুসলমান ছিল না, এই ব্যাপারে হুজুরের কাছে আমি জানতে চাচ্ছি। আরেক ভাই প্রশ্ন করেছেন আমাদের প্রিয় নবীর আব্বা আম্মা সম্পর্কে। অনেকে বলে যে তারা মুসলমান ছিলেন না। কোরআন এবং হাদিসকে যদি আমরা সামনে রাখি, এই কোরআনে কারীম আমাদেরকে সাক্ষ্য দিচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলকে সম্বোধন করে বলছেন, ওয়ায়ারাকা হিনা তাকুমু, যে ইয়া রাসূলুল্লাহ আপনি যখন নামাজে দণ্ডায়মান হন তখন রব্বুল আলামিন আপনার দিকে লক্ষ্য করেন, আপনার দিকে দৃষ্টিপাত করেন। ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, আপনি যাদের মাধ্যমে দুনিয়াতে এসেছেন তারা সকলেই এই আপনার মতো নামাজ পড়তো, সেজদা দিত। নামাজ কি কাফের বেদিনরা নামাজ পড়ে? নামাজ পড়ে কে? মুসলমানেরা।
আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মাধ্যমে বোঝাতে চাচ্ছেন আমার নবীজির পূর্বপুরুষ যারা ছিলেন তারা সকলেই মুসলমান ছিলেন এবং তারা সকলে নামাজ পড়তেন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে বাবা আদম আলাইহিস সালাম পর্যন্ত যত বাবা মা এর মাধ্যমে নবীজির মা, হাদিস শরীফের মধ্যে এসেছে যে তারা সকলেই পবিত্র ছিলেন, সকলে মুসলমান ছিলেন, সকলে ওয়াহদানিয়তে বিশ্বাসী ছিলেন, সকল আল্লাহর ইবাদত করতেন, কেউ কোনোদিন মূর্তি পূজা এক মুহূর্তের জন্য করে নাই। হাদিস শরীফের মধ্যে এসেছে মা জালা ইয়ানকুলুনি মিনাল আসলাবি তাইয়্যিবা ইলাল আরহামি তাহিরা, নবীজি বলেন আমার মা এবং বাবা যারা ছিলেন তারা সকলে পবিত্র ঔরসের মাধ্যমে আমি দুনিয়াতে এসেছি। সুতরাং নবীজির আব্বা এবং আম্মাকে অমুসলমান বলে অনেক আলেমও মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে রেখে ওই সমস্ত মন্তব্য করতে দ্বিধাবোধ করে না যে নবীজির আব্বা আম্মা তারা জাহান্নামী। একটা বিষয় আপনি লক্ষ্য করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবীজি আমি আপনাকে অচিরেই এমন কিছু দেব যা পেলে আপনি খুশি হয়ে যাবেন। অর্থাৎ আল্লাহ বলেন আরেকটা হাদিসে কুদসির মধ্যে কুল্লুহুম ইয়াতলুবুনা রিদাই, সকল সৃষ্টি আমি আল্লাহর সন্তুষ্টি কামনা করে ওয়া আনা আতলুবু রিদাআকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাসূল আমি আপনার সন্তুষ্টি কামনা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন সব সময় আমাদের নবীর সন্তুষ্টি কামনা করে থাকেন। তাহলে নবীর সন্তুষ্টি যদি আল্লাহ চান আর সেই নবী কি খুশি হবেন নবীর আব্বা আম্মা জাহান্নামের আগুনে জ্বলবে আর রাসূল খুশি হবেন? আল্লাহ কি সেটা কখনো সমর্থন করতে পারেন না। সুতরাং এই সমস্ত কথা বলা কখনো উচিত না। নবীজির আব্বা আম্মা তারা জাহান্নামী ছিলেন, তারা কাফির ছিলেন, বরং নবীজির আম্মা আম্মা দ্বীন হানিফের উপর ছিলেন, তারা কখনো মূর্তি পূজা করেননি, কখনো বেঈমান ছিলেন না, কখনো কাফের ছিলেন না, বরং তারা মুমিন মুসলমান ছিলেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহির একটা কিতাব আছে ফিকহুল আকবর, সেখানে লেখা আছে মাতা আলাল কুফরে। কেউ কেউ বলেন ইমাম আবু হানিফা বলতেন যে তারা দুইজন কুফরির অবস্থায় মৃত্যুবরণ করেছেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ পরবর্তীতে দেখা যাচ্ছে না, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কখনো সেই কথা কোনো সময় লেখেননি, বলেননি। যুগে যুগে ইতিহাস বিকৃত হয়েছে। ইমাম আবু হানিফার যারা দুশমন, যারা শত্রু, বিশেষ করে তৎকালীন শিয়া সম্প্রদায়ের লোকেরা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যখন জেলে ছিলেন তখন তারা ওই কিতাবকে পুনর্মুদ্রণ করে সেখানে মূলত লেখা ছিল মা মাতা আলাল কুফরে, নবীজির আব্বা আম্মা কুফরি অবস্থায় মৃত্যুবরণ করেননি। মা, এটা মায়ে নফি অর্থাৎ না বোধক যে শব্দ ছিল সে না শব্দটা কেটে দিয়ে তারা বানিয়ে দিয়েছে নবীজির আব্বা আম্মা কুফরি অবস্থায় মৃত্যুবরণ করেছে। হাদা ইফতিরা মুবিন, একজন ইমামের উপর অনেক বড় একটা মিথ্যা অপবাদ দিয়েছে তারা। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বলেন না, আমার নবীর আব্বা আম্মা কখনো কুফরির উপর মৃত্যুবরণ করেন নাই, তারা দুইজনই মুসলমান ছিলেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি এই বিষয়ের উপর 5টা কিতাব লিখেছেন। একটা হচ্ছে মাসালিকুল হুনাফা ফি ওয়ালিদাইল মুস্তাফা, আরেকটা কিতাব হচ্ছে আত-তাযীম ওয়াল মিন্না বিআন্না আবা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল জান্নাহ। তিনি সেখানে অসংখ্য নির্ভরযোগ্য সনদের মাধ্যমে হাদিস দিয়ে প্রমাণ করেছেন যে আমাদের নবীর আব্বা আম্মা দুইজনেই মুসলমান ছিলেন এবং বর্তমানে তারা জান্নাতের মধ্যে আছেন। শুধু আমাদের নবী না, আমাদের নবীর যারা পূর্ববর্তী ছিলেন তারাও কখনো কেউ বত্তলিক ছিলেন না, কাফের ছিলেন না, বেদিন ছিলেন না। একটা প্রশ্ন অনেকে বলে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তো আমাদের নবীর পূর্বপুরুষ, ওনার বাবা তো আজর পৌত্তলিক ছিল, কাফের ছিল। এই কথা আমাদের সমাজে প্রচলিত আছে এবং অনেকে বই পুস্তকে লিখেই ফেলেছে। তাদের দলিল পবিত্র কোরআনের একটা আয়াত, ওয়াইদ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা আতাত্তাখিযু আসনামা, যে ইব্রাহিম আলাইহিস সালাম ওনার বাবাকে বলেছিলেন, ওনার বাবা আজরকে বলেছিলেন। তো আসল ইতিহাস কি? আজর সে পৌত্তলিক ছিল, সে কাফের ছিল, মুশরিক ছিল। সে কি আসলে ইব্রাহিম আলাইহিস সালামের বাবা? না, সে ইব্রাহিম আলাইহিস সালামের বাবা ছিল না, ইব্রাহিম আলাইহিস সালামের চাচা। আরবি ভাষার মধ্যে বাবাকে যেমন আবুন বলা হয়,
ঠিক চাচাকেও আবুন বলা হয়, দাদাকেও আবুন বলা হয়। ইব্রাহিম আলাইহিস সালাম ওনার আসল বাবাকে না, ওনার চাচাকে বলেছিলেন। আর আসল বাবা আরবি কি? আসল বাবা আরবি হচ্ছে ওয়ালেদুন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন না লিওয়ালিদিহি, আল্লাহ পাক বলেন তার পিতাকে। পিতা শব্দের অরিজিনাল আরবি হচ্ছে ওয়ালেদ। আর বাবা শব্দ, আবুন শব্দটা বাবাকেও বলা যাবে, চাচাকেও বলা যাবে, দাদাকেও বলা যাবে। তো এখন প্রশ্ন, ইব্রাহিম আলাইহিস সালামের আসল বাবাকে? ইব্রাহিম আলাইহিস সালামের আসল বাবার নাম আজর ছিল না, ইব্রাহিম আলাইহিস সালামের আসল বাবার নাম ছিল তারেখ। রেফারেন্স হচ্ছে আল্লামা মসদুদ্দিন ফিরোজাবাদী রহমতুল্লাহ একটা কিতাব, সেই কিতাবের নাম বাসায়েরু জাবিদ তামিজ ফি লাতাইফিল কিতাবিল আজিজ। বাসায়েরু জাবিদ তামিজ ফি লাতাইফিল কিতাবিল আজিজ। আল্লামা মসদুদ্দিন ফিরোজাবাদী বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ছিলেন, আদিব ছিলেন, সাহিত্যিক ছিলেন, ইতিহাসবেত্তা ছিলেন এবং নির্ভরযোগ্য ব্যক্তি ছিলেন। তিনি প্রমাণ করেছেন ইব্রাহিম আলাইহিস সালামের বাবা কখনো পৌত্তলিক ছিলেন না। সুতরাং আজকে আমাদের আলোচনার সার সংক্ষেপ, চূড়ান্ত ফয়সালা কি দাঁড়ালো? যে আমাদের নবীর আব্বা আম্মা কখনো বেঈমান ছিলেন না। এটা হতেই পারে না। কোন নবীর আমানত, বিশেষ করে আমাদের নবীজির নূর মুবারক, আল্লাহ পাক রব্বুল আলামিন কি কোনো কাফের বেদিনের কাছে আমানত রাখতে পারেন? হতে পারে না। নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আদম আলাইহিস সালামের পক্ষ থেকে হযরত শীশ আলাইহিস সালামের কাছে এসেছে। ওনার পক্ষ থেকে ওনার সন্তান আস্তে আস্তে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, এইভাবে আস্তে আস্তে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে 570 খ্রিস্টাব্দে আরবের বুকে প্রকাশিত হয়েছে। আশা করি বিষয়টা পরিষ্কার হয়ে গেছে। সুতরাং এটা নিয়ে আর বিভ্রান্ত করার কোনো সুযোগ নাই। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আরিফুল ইসলাম, ছাত্র, সরকারি তিতুমির কলেজ। হুজুর, আমার একটি প্রশ্ন হচ্ছে যে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে জশ্নে জুলুস পালন করা হয়, এই জশ্নে জুলুস ইসলামের শরীয়তের দৃষ্টিতে কতটুকু বৈধ? এরপরে আরেক ভাই প্রশ্ন করেছেন যে এটা আরেকটা ভিন্ন ধর্মী আরেকটা প্রশ্ন। রবিউল আউয়াল মাস আসলে আমাদের দেশে দেখা যায়, বিশেষ করে রবিউল আউয়াল মাসের আগমনে, আবার 9 তারিখ, আবার 12 তারিখ রাজধানীর বুকে এবং চট্টগ্রামে বিভিন্ন জেলা শহরে, গ্রামে গঞ্জে মিছিল বের করা হয়। কিসের মিছিল? ঈদে মিলাদুন্নবীর মিছিল। এটাকে বলা হয় জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই মিছিল করা হয়েছিল ফেরেশতাদের পক্ষ থেকে, এই মিছিল আনন্দ, যেদিন আমাদের প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছিলেন, সেদিন মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি দেখলাম আসমান থেকে 70,000 ফেরেশতা মিছিল সহকারে আমার ঘরের সামনে হাজির হয়ে গেছে। নবীজির আগমন উপলক্ষে এমন আনন্দ করা, এমন মাহফিল করা, এমন আনন্দ উদযাপন করা, মিছিল করা, এটা শরীয়ত মতে নাজায়েজ কিছু না, বরং এটা একটি ইবাদত, এটা আনন্দ প্রকাশ। ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে এই আনন্দ প্রকাশ করাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের সূরা ইউনূস 58 নম্বর আয়াতে বলেছেন, যারা আমার রহমত পেয়ে, আমার অনুগ্রহ পেয়ে আনন্দ প্রকাশ করবে, এই আনন্দ প্রকাশ করাটা তার অতীত জীবনের সমস্ত ইবাদতের চাইতে শ্রেষ্ঠ হয়ে যাবে। ফালিয়াফরাহু, তারা যেন আনন্দ প্রকাশ করে, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, অতীতকালে যা কিছু তারা অর্জন করেছে, যত নিয়ামত, যারা সওয়াব তারা অর্জন করেছে, সমস্ত সওয়াবের চাইতে শ্রেষ্ঠ আমল, শ্রেষ্ঠ ইবাদত হবে আমার শ্রেষ্ঠ নিয়ামত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ধরার বুকে আগমন উপলক্ষে খুশি হয়ে জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবী করার মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তার চাইতে বেশি সওয়াব দান করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর আগমন উপলক্ষ করে এমন একটি মাহফিল নিজে সাজিয়েছিলেন। কোথায়? রূহ জগতের মধ্যে। সেদিনকার মাহফিলের আয়োজনকারী ছিলেন স্বয়ং রব্বুল আলামিন, এবং সেখানকার উপস্থিতি শ্রোতা ছিলেন আমাদের মতো সাধারণ মানুষ না। সেদিনকার উপস্থিতি ছিলেন হযরত সাইয়েদনা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত 1,24,000, মতান্তরে 2,24,000, মতান্তরে 3,36,000 নবী রসুল সেদিন আল্লাহর সেই দাওয়াতের মধ্যে উপস্থিত ছিলেন। সেদিনকার আলোচ্য বিষয় ছিল
আমার পেয়ারা নবীজির আগমন উপলক্ষে, এক কথায় ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দলিল কোথায় যদি প্রশ্ন করেন, আমরা কোরআনে করিমের কাছ থেকে এই দলিল পাব। সূরা আলে ইমরান আয়াত নম্বর 81, সূরা আলে ইমরান আয়াত নম্বর 81। আজকের রবিউল আউয়াল মাসে যে মাহফিল আমরা করি, ঈদে মিলাদুন নবী আমরা করি, তার আলোচ্য বিষয় কি? আমাদের পেয়ারা নবীর আগমন আলোচনা, নবীজির সম্মান আলোচনা, নবীজির বাল্যকাল আলোচনা, নবীজির চরিত্র, নবীজির আদর্শ, নবীজির মুজিজা, নবীজির শিক্ষা এবং কিয়ামতের ময়দানে নবীজির প্রকাশিতব্য শান শৌকত, নবীজির মুজিজা, নবীজির বৈশিষ্ট্য, এই সমস্ত বিষয় আমরা আলোচনা করে থাকি। এটার নাম হচ্ছে মিলাদ মাহফিল, ঈদে মিলাদুন নবী মাহফিল। ঠিক একই ধরনের মাহফিল আয়োজন করেছিলেন মহান রব্বুল আলামিন। সূরা আলে ইমরান 81 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বর্ণনা দিচ্ছেন। স্মরণ করুন সেই সময়ের কথা। ওয়াইদা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, সেদিনকার শ্রোতা ছিলেন লক্ষ লক্ষ নবী রাসূল, আর সেদিনকার বক্তা ছিলেন স্বয়ং আল্লাহ। আলোচ্য বিষয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির শান মান অন্যান্য নবী রাসূলদের কাছে নবী আল্লাহ পাক রব্বুল আলামিন প্রকাশ করে এবার তাদের কাছ থেকে রেসপন্স নিচ্ছেন, অঙ্গীকার নিচ্ছেন। যে আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন, হে আমার নবী রাসূলেরা, আমি তোমাদেরকে যে কিতাব দান করলাম, আমি তোমাদেরকে নবুয়ত দান করলাম, আমি তোমাদেরকে রিসালাত দান করলাম, ওয়া হিকমাতিন, তোমাদেরকে হিকমত দান করলাম, লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুন, তোমরা মনে রাখো তোমাদের সকলের রিসালাত নবুয়তের দায়িত্ব যখন শেষ হয়ে যাবে, পরিশেষে আমার নবী, আখিরি নবী, ইমামুল মুরসালিন নবী দুনিয়াতে আসবেন, এমন একজন রাসূল, সুম্মা জাআকুম, তোমাদের কাছে আগমন করবেন, রাসূলুন, এমন একজন রাসূল, মুসাদ্দিকুল লিমা মাআকুম, তোমাদেরকে আমি যে নবুয়ত দিয়েছি, তোমাদেরকে যে কিতাব দিয়েছি, ওই নবুয়ত এবং কিতাবের তিনি সত্যায়িত করবেন। মুসাদ্দিকুন লিমা মাআকুম, তোমাদের কাছে যা আছে তার সত্যায়িত করবেন, তোমাদের বিরোধিতা তিনি করবেন না। তোমাদের দায়িত্ব তখন কি হবে? লা তুমিনুন্না বিহি, আমি তোমাদের কাছে অঙ্গীকার নিতে চাই, তোমরা অবশ্যই অবশ্যই তোমাদের নিজেদের ধর্মের কার্যক্রম ক্লোজ করে দিয়ে আমার সেই নবী, আখিরি নবী, ইমামুল মুরসালিন নবীর উপর তোমাদের দায়িত্ব হবে, তোমরা সকলে মিলে তার উপর ঈমান গ্রহণ করবে। এক নম্বর ডিউটি। নাম্বার 2, ওয়ালা তানসুরান্নাহু, এবং তোমরা সকলে তার দ্বীনকে সহযোগিতা করবে। এই অঙ্গীকার নিচ্ছেন কে? আল্লাহ। কাদের কাছ থেকে নিচ্ছেন? নবী রাসূলদের কাছ থেকে নিচ্ছেন। এরপর নবী রাসূলগণ শুনলেন, ওয়ালা তানসুরুন্নাহু ক্বালা আআকরারতুম। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে প্রশ্ন করছেন, আমি যে তোমাদেরকে যে নবীর শান বললাম, সেই নবীর উপর ঈমান আনার কথা বললাম, সেই নবীর দ্বীনকে সাহায্য করার কথা বললাম, তোমরা কি সেই অঙ্গীকার মেনে নিয়েছো? তোমরা কি এই কথাটুকু স্বীকার করে নিয়েছো? ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, আমি যে তোমাদেরকে এক অঙ্গীকারের কথা বললাম, তোমরা কি সেটা গ্রহণ করেছো? ক্বালু, এবার নবীগণ কি জবাব দিচ্ছেন? ক্বালু, তারা সকলে সমস্বরে বলে উঠলেন, আকরারনা, আল্লাহ আপনি যে অঙ্গীকারের কথা বললেন আমরা নির্দ্বিধায় সে অঙ্গীকার গ্রহণ করে নিলাম। চিন্তা করে দেখুন তো, সেদিন 1,24,000, মতান্তরে 2,24,000, মতান্তরে 3,36,000, সবাই ভিআইপি, তারা সবাই একত্রে। আমাদের কি মনে হয়, তারা, আপনাদের কি মনে হয় সেদিন কোন নবী রাসূল চুপ করে বসেছিলেন? একই বাক্যে, একই শব্দে, একই সাথে তারা আল্লাহর দেওয়া সেই অঙ্গীকার গ্রহণ করে বললেন, আকরারনা, আল্লাহ আমরা সকলেই মেনে নিলাম। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কি বললেন? মাহফিলের সেই দৃশ্যটা চোখের সামনে একটু চিন্তা কল্পনা করুন। ক্বালু আকরারনা, আমরা স্বীকার করে নিলাম। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর সন্তুষ্ট হয়ে বললেন, ক্বালা ফাশহাদু, এবার তোমরা সাক্ষী থাকো, তোমরা সাক্ষ্য থাকো, তোমরা যে কথা বলেছো সেই কথার উপর তোমরা নিজেরাই সাক্ষী হয়ে যাও। ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, এবং আমি আল্লাহ তোমাদের সাথে তোমাদের সাক্ষী হয়ে গেলাম। দেখুন, সেদিনকার বক্তা ছিলেন স্বয়ং আল্লাহ, সেদিনকার শ্রোতা ছিলেন
সমস্ত নবী রাসূল, বিষয়বস্তু ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ঠিক একই ধরনের একটা মাহফিল যে আমরা করি, এই মাহফিলের নাম ঈদে মিলাদুন নবী। নবীজির আগমন উপলক্ষে আলোচনা করার নাম যদি ঈদে মিলাদুন নবী হয়ে থাকে, তাহলে সর্বপ্রথম ঈদে মিলাদুন নবী করেছেন স্বয়ং আল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন যে কাজটা করলেন, এই কাজটা কেউ কি বলতে পারবে বেদাত, নাজায়েজ, হারাম? যদি বলে থাকে, নিশ্চয় সে কোরআনের পক্ষে কথা বলেনি, কোরআনের বিপক্ষে কথা বলেছে। আর আমরা যে কথা বললাম, এটা পবিত্র কোরআনে কারীমের সূরা আলে ইমরান কত নম্বর আয়াত? 81 নম্বর আয়াত। এত পরিষ্কার করে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝিয়ে দিলেন, এরপরও কি আমাদের ভিতরে সন্দেহ থাকতে পারে? যদি এরপরও সন্দেহ থাকে, তাহলে আমরা কোথায় যাচ্ছি একবার চিন্তা করে দেখার দরকার আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব হেদায়েত করবে কাদেরকে? মুত্তাকিদেরকে। যারা মুত্তাকি তাদেরকে হেদায়েত করবে। ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কোরআনে কারীমকে নিয়ে অনেকে হেদায়েত পাবে, আবার অনেকে বিভ্রান্ত হয়ে যাচ্ছে। আমরা বিভ্রান্ত হতে চাই না, আমরা হেদায়েত পেতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করুক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআনে কারীমের ফয়েজ বরকত দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অন্তরে নবী প্রেম জাগ্রত করে আমাদেরকে সত্যিকার মুমিন মুসলমান হিসেবে নিজেদেরকে গড়ে তোলার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। সুপ্রিয় দর্শক, আজকে আমরা অনেক কিছু শুনলাম, নবী প্রেমের কথা শুনলাম। নবী প্রেম ইমানের মূল চালিকা শক্তি, নবী প্রেমী খোদা প্রাপ্তির পূর্ব শর্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারে চূড়ান্তভাবে বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হাবিব, আপনি বলে দিন, তারা যদি আল্লাহকে ভালোবাসতে চায়, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, আর দেরি না করে আমি নবীর অনুসরণ করো, আমি নবীর গোলাম হয়ে যাও, তাহলে তোমার আর কোনো চিন্তা নাই, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নিজের পক্ষ থেকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম, এবং তোমাদেরকে ক্ষমা করে দেবেন, যুনুবাকুম, তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। আল্লাহ কি ক্ষমা করতে পারে না? আল্লাহ পাক রব্বুল আলামিন আরো পরিষ্কার করে দিচ্ছেন, তোমরা এই কথা মনে করো না যে আমি আল্লাহ ক্ষমা করতে পারি না, আমি অবশ্যই ক্ষমা করতে পারি। আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। সুপ্রিয় দর্শক, আজকে আমরা বলতে বলতে আমাদের সময় একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা নবী প্রেমের সাগরে ডুবে গিয়েছিলাম, আমরা ডুবতে চাই, আমরা সারা জীবন সেই নবীর প্রেমের সাগরে অবগাহন করতে চাই, আমাদের জীবনকে ধন্য করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সত্যিকার নবী প্রেমিক হিসেবে কবুল করে আমাদের এই জাগতিক জীবনকে সমৃদ্ধশালী করার তৌফিক দান করুন এবং পরকালে প্রিয় নবীজির শাফাত নসিব করুন। সবাই বলি আমিন। আজকে এতটুকু, দেখা হবে ইনশাআল্লাহ আগামীকাল একই সময়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন ততক্ষণ আপনাদেরকে সুস্থ রাখুন, ভালো রাখুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।